আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার এবং সবার পছন্দের একটা রেসিপি। তো সেজন্য আমি প্রথমে গরুর গোশগুলোকে কিমা করে নিচ্ছি। আপনারা বাইরে থেকে কিমাটা কিনে নিয়ে আসতে পারেন বা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা করে নেবেন। তো আমি আমার বাসায় মেশিন দিয়ে করে নিলাম। দেখুন কতটা মিহি হয়েছে কিমাটা। আমি এখন এটাতে একে একে সব মশলা মিক্স করে নিব। প্রথমে দিয়ে দিলাম কাবাবের মশলা। আর আজকে কিন্তু কাবাবটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। জানি না আপনারা এভাবে বাসায় কখনো ট্রাই করেছেন কিনা। তো আমার কাছে করে এটা ভালোই লেগেছে। তো আমি তারপরে দিয়ে দিলাম সয়া সস আর কাবাবের মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি কিন্তু লবণ ইউজ করছি না, কারণ কাবাবের মশলার মধ্যে লবণ আছে এবং সয়া সসটার মধ্যেও লবণ আছে, তো লবণের প্রয়োজন হবে না। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। আর এটার মধ্যে কিন্তু অনেক বেশি মশলা ইউজ করেছি সেরকমও না, খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে আমি কাবাবটা করে নিব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই মজাদার হয়েছে এবং খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের হাতের কাছে বা সামান্য মশলা থাকলে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি এখন এটা একটি বয়মের মুখার সাহায্যে কাবাবের আকৃতিটা দিব। আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন বা কাবাব বানানোর যে মেকার সেটা দিয়েও করতে পারেন। আমি বয়মের মুখা দিয়ে করতেছি। সবগুলো এক সাইজের হবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে এক সাইজের সব কাবাবগুলো। আমি এখন এটাকে ভেজে নিব রুটি মেকারে। এটাই ছিল আমার একটু স্পেশাল, যে রুটি মেকারে কাবাব করেছি। ডুবো তেলে ভাজতে হয়নি বা তেল দিতে হয়নি। আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এটাকে ভেজে নিয়েছি। তো আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব কাবাব। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই ইজি হয় এবং খেতেও কিন্তু খুব মজাদার হয়। তেল চিটচিটে হয় না, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো প্রথমে বেশি চাপ দিবেন না, তাহলে ভেঙে যাবে। হালকা করে ছেড়ে দিবেন। যখন এটা হয়ে যাবে তখন একটু হালকা চাপ দিবেন, কারণ ভিতরে যে পানি থাকলে সেটা বেরিয়ে যাবে এবং পুরোপুরি শুকনো হয়ে যাবে। দেখুন কাবাবটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে, বা এটা আপনাদের মনে হতে পারে ভিতরে কাঁচা আছে কিনা, আমি সেটাও দেখিয়ে দিব। তো আমি এখন একসাথে দুটো করে দিব। প্রথমে এটাকে চাপ দিবেন না, ভেঙে যাবে। শেষের দিকে চাপ দিবেন যাতে করে ভিতরে যে পানি থাকে সেটা বেরিয়ে যাবে। আর এটা কিন্তু করতে খুবই সহজ মনে হচ্ছে আমার কাছে। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর সবার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো কার কাছে কেমন লেগেছে সবার মতামতটা জানাবেন। আর আপনারা বাসায় এভাবে তৈরি করবেন, কারটা কেমন হয় অবশ্যই জানাবেন। আমি আপনাদের সুবিধার জন্য পুরো ভিডিওটা দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন কাবাবটা কত সুন্দর হয়েছে দেখতে, এবং এটার ভিতরে তেল নেই। এটা কিন্তু যে কেউ খেতে পারবে। দেখুন ভিতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।